মনে চায়নি নবীকে দেখতে? নবীকে দেখতে মনে কয়? কার কার মনে চায়? বৃহস্পতিবারের দিন গত রাত্রে একদম খালি একটা জায়গার মধ্যে মেশকো আম্বর দিয়ে খুরবো দিয়ে সাজাই, তারপরে সেখানে বসবেন, কি পড়বেন? দরুদ শরীফ। কতবার? 1000 বার। কোন দরুদ শরীফ পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ ধ্যানের সাথে পড়বেন। নবীকে সামনে দেখতেছেন, নবী আপনাকে দেখতেছে, আপনি এক্ষুনি নবীকে দেখবেন, এই নিয়ত করে পড়া আরম্ভ করবেন। 1000 বার পড়বেন। এক রাত না হলে এতে বিশুদ্ধবার 7 রাত অতিক্রম করবে না, আল্লাহ নবী আল্লাহকে আপনাকে দেখা দেবে। হাজারে হাজারে আল্লাহর বলিরা স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ আমিও আমল করেছি, ইনশাআল্লাহ আমার নবী দেখা দিয়েছেন। আর যারা নাকি স্বপ্নে নবীকে দেখবেন, স্বপ্নে দেখলে জাগ্রত অবস্থা হয়ে দেখবেন। বুখারী শরীফ 24 পারা হাদিস কি? মান রাআনি ফিল মানাম। এটা দুরুদ ইব্রাহিম, এটা দুরুদে নামাজের দরুদ। এইটা অন্য সময় পড়বার দরুদ না, হ্যাঁ ভুল করিয়েন না। অন্য সময় পড়বার দোকান না, এটা নামাজের মধ্যে দরুদ। কারণ আল্লাহ বলছেন সল্লু আলাইহি, সালাত সালাম দুইটা শব্দ বলছে আল্লাহ। কি বলছে? সালাত সালাম দরুদ দাও, দরুদ শরীফও পড়ো, সালামও দাও নবীকে। আর নামাজের মধ্যে খেলে আল্লাহুম্মা সাল্লি আলা, সালাত আছে, সালাম কোথায়? সালাম উপরে আছে। কোথায় আছে? উপরে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, উপরে সালাম, এই যে সালাত, নামাজের দরুদ পুরা হয়ে গেছে, মুকাম্মল হয়ে গেছে। আল্লামা নববী শরফুদ্দীন নববী রহমতুল্লাহ তাআলা অনেক লম্বা চৌকে লিখছে, আমি তার উপরে লিখছি, হ্যাঁ তার উপরে লিখছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আজানের আগে, আজানের পরে, ইকামতের সময় দরুদ শরীফ পড়বে মুস্তাহাব। হ্যাঁ মসজিদের যুগতে দোয়ার আগে দরুদ শরীফ পড়বেন মুস্তাহাব। মদিনা শরীফের মসজিদে লেখা আছে, কি লেখা আছে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আসেনি? হাজি সাহেব আসেননি? হ্যাঁ আমি 28 বার গেছি তো, আলহামদুলিল্লাহ। দেখছেন নি মসজিদের নববীর কদম মুবারক, নবীর কদম মুবারক লেখা আছে সেখানে। আশা করি আপনারা দরুদ শরীফ ভুলিয়েন না। দরুদ শরীফ না বললে আল্লাহ আপনাদেরকে বলতো না, ঠিক। আর যদি দরুদ শরীফ বলে যান, যত ইবাদত করবেন এগুলো কাজ হইতো না, ঠিক। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আমি লিখতে দিই, তিরমিজি শরীফ এখন, যে আপনার দোয়ার আগে দরুদ শরীফ, দোয়ার মাঝখানে দরুদ শরীফ, দোয়ার শেষে দরুদ শরীফ, তাহলে দরুদ শরীফ আল্লাহ নিশ্চয়ই কবুল করবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ আপনাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকা নসিব করুন। ওই বলছিলাম হযরতে রবিয়া নবীর সঙ্গে থাকবার জন্য, নবী বলছে নামাজ পড়ো। হ্যাঁ নামাজ পড়তে পড়তে আমার উপরে দরুদ শরীফ পড়তে পড়তে তোমাকে তো পাক করে দেবে, আমার সঙ্গে থাকতে পারবো। নবীর সঙ্গে মনে চায়নি নবীর সঙ্গে থাকতে? মনে চায়নি নবীকে দেখতে? নবীকে দেখতে মনে কয়? কার কার মনে চায়? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি। প্রিয় নবী তোমায় ভালোবাসি, আওলাদে রাসূল মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বৃহস্পতিবারের দিন গত রাত্রে একদম খালি একটা জায়গার মধ্যে মেশকো আম্বর দিয়ে খুরবো দিয়ে সাজাই, তারপরে সেখানে বসবেন, কি পড়বেন? দরুদ শরীফ। কতবার? 1000 বার। কোন দরুদ শরীফ পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ ধ্যানের সাথে পড়বেন। নবীকে সামনে দেখতেছেন, নবী আপনাকে দেখতেছে, আপনি এক্ষুনি নবীকে দেখবেন, এই নিয়ত করে পড়া আরম্ভ করবেন। 1000 বার পড়বেন। এক রাত না হলে এতে বিশুদ্ধবার 7 রাত অতিক্রম করবে না, আল্লাহ নবী আল্লাহকে আপনাকে দেখা দেবে। হাজারে হাজারে আল্লাহর বলিরা স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ আমিও আমল করেছি, ইনশাআল্লাহ আমার নবী দেখা দিয়েছেন। আর যারা নাকি স্বপ্নে নবীকে দেখবেন, স্বপ্নে দেখলে
জাগ্রত অবস্থায় দেখবেন। বুখারী শরীফ 24 পারা, হাদিস কি? মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা। যেই নরনারী আমার নবীকে স্বপ্ন যোগে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, জাগ্রত অবস্থায় নবীকে আপনি সচক্ষে দেখতে পাবেন, সচক্ষে দেখতে পারবেন। আমি বুখারী শরীফ পড়াচ্ছি বহুত দিন পর্যন্ত, আমার মনে এটা ছিল এই হাদিসটা, নবীকে যদি স্বপ্নে দেখে নবীকে জাগ্রত অবস্থায় কীভাবে দেখব? এটা একটা বড় সাংঘাতিক প্যাচ ছিল। আমি এটার উপরে গবেষণা করতে করতে, এটার উপরে চিন্তা করতে করতে, লিখতে লিখতে দেখি আমার রাসূল পাক সশরীরে উপস্থিত হয়ে গেছে। আমার নবী বড় দয়ালু। আল্লাহ নবী কত দয়ালু, আপনি নবীর জন্য যত আশেক তার থেকে বেশি হাজার গুণে কোটি গুণে বেশি আশেক আমার নবী আপনাদের, আপনার যে এখনো আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, আমার তোমার ঠিকানা দরবারে আশেক বলেন, কি বলেন? আশেকা हर चंद मुश्ताक जमाल दिल बुरन दिल बराबर आशिका अज़ आशिका आशिक तरन अल्लाहुम्मा मोहम्मद सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ নবীকে সব ভান্ডার ভালো সবটা দান করেছে। পাবেন কোনখান থেকে? আল্লাহর কাছে। আল্লাহ দ্বন্দ্বে দৌড় না চাইলে হইতো না, হইব? আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নবী না থাকলে এইটা হইতো না। আপনার শয়নে স্বপ্নে নবী আপনার রক্ত মাংসে মিশে যাবে, তারপরে আপনি দেখবেন দুনিয়াটা আপনার সহজ সহজ হয়ে আবার সামনে আসে যাবে, সব আসে যাবে। আয়না হলো নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনি দেখবেন। আমার একটা চশমা আছে, দেখছেন না? এই চশমাটা দিলে দেখা যায়, ঠিক না বেরি? দুর্ভিক্ষণ যন্ত্র দেখছেন, ডেলি দেখা যায়। দরশি বেরি দুর্ভিক্ষণ, আপনি জরুরি পড়বেন, নবীর সঙ্গে কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজকে আর লম্বা চোয়া কথা না, আল্লাহ আপনাদের কবুল করুন, নবীর পক্ষে থাকা নসিব করুন। হ্যাঁ, আপনারা বলছেন বায়াত অনেক করেছি, আর এখন কি আবার কি বায়াত করুন? নবীর পক্ষে থাকার জন্য শপথ করাবো? রাজি আছেন? হাতটা এইভাবে দেন, হ্যাঁ, যে এইভাবে দেন, এ নবীর বায়াত হয়। আমরা হইলাম উসিলা, হ্যাঁ, অ্যাকচুয়াল মুর্শিদ হইল আমার নবী, আমরা সবটাই উসিলা। আমার মুখে মুখে বলুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين। হাতটা মুখে আর বুকে মালিশ করে দেন। যারা বায়াতের নিয়ত করেছেন, মুরিদ হওয়ার নিয়ত করেছেন, তারা হাত তোলেন, আল্লাহর দরবারে স্বীকার হয়ে যায়। আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার একটা কথা শুনেন, আমি বলছি হাত তুলতে, হাত তুলছেন, জি না? হাত তুলছেন। আপনার হাতটা খালি না, হাতের ভিতরে কিছু আছে? হ্যাঁ, আল্লাহ কি কয়? নবীর দিকে যখন হাত দিয়েছেন, নবীর পক্ষে থাকবার জন্য হাত দিয়েছেন, আল্লাহ কি বলছে? কোরআনে পাক 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত খোলেন।
আল্লাহ বলছেন যারা নাকি নবীর বায়াত নবীর খলিফাদের মাধ্যমে গ্রহণ করেছে, আল্লাহ বলছেন তাদের হাত খালি দেখা গেল খালি না, আমি আল্লাহর হাত আছে তাদের হাতের উপর, ঠিক না? ইয়াদুল্লাহে ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আপনার হাতের উপরে। দুর্বল হয়েন না, নরম হয়েন না, হ্যাঁ নরম হয়েন না, নবীর পক্ষে থাকেন, সব সমাধা হয়ে যাবে, আল্লাহ সব কবুল করবে। আজকে আর লম্বা চুয়া না করে আমি বুড়া মানুষ দোয়া করিও তোমরা সবাই। ওজিফা নামাজ 1 নম্বর। দ্বিতীয় নম্বরে ইয়া আজিজ ইয়া সালাম, এটা 313 বার ফজর নামাজের পরে পড়ো। প্রত্যেকে নিজে মা বাপকে মানবা, মুরব্বীদেরকে মানবা, হ্যাঁ সুন্নি থাকবা, সুন্নিদের সঙ্গে সম্পর্ক রাখবা। আল্লাহ সবাই কবুল করুক, নবী পাকের নাসিব করুক।